কি বলেছে, এ রুম অফ ডাইমেনশন 12 মিটার ইন্টু 16 মিটার ইজ টু বি লাইটেড বাই 24 ল্যাম্পস অফ ইউনিফর্ম ইলুমিনেশন অফ অ্যারাউন্ড 100 লুমেন পার মিটার স্কোয়ার। এটা M2 হয়ে গেছে, এটা মিটার স্কোয়ার। ইফ দ্য আউটপুট অফ ইচ ল্যাম্প ইজ অ্যারাউন্ড 1600 লুমেন্স, হোয়াট উইল বি দ্য ইউটিলাইজেশন ফ্যাক্টর অফ দ্য রুম। আচ্ছা, আমাকে ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করতে বলেছে। ইউটিলাইজেশন ফ্যাক্টর মানে কি? ইউটিলাইজেশন ফ্যাক্টর ইউ ইকুয়াল টু হয় তোমার যে কত লুমেন বা কতটা লাইট আমার ওয়ার্কিং প্লেনেতে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, লুমেন, এটাকে লেখো রিসিভড ইন ওয়ার্কিং প্লেন। তো এটাকে আমি ডিনোট করছি LR দিয়ে। ঠিক আছে, আর নিচে থাকে যে টোটাল লুমেন এমিটেড বাই ল্যাম্প, মানে ল্যাম্পের দ্বারা টোটাল কতটা লুমেন আমার তৈরি হচ্ছে। এটা হচ্ছে তোমার টোটাল লুমেন এমিটেড বাই ল্যাম্প, মানে ল্যাম্প সব ল্যাম্পগুলোর দ্বারা আমার কতটা লুমেন এমিট হচ্ছে, মানে ল্যাম্প থেকে বেরিয়ে আসছে, আর কতটা এসে আমার ওয়ার্কিং প্লেনেতে পৌঁছাচ্ছে। তো এইটাকে আমি ডিনোট করছি LT দিয়ে। আচ্ছা, তো আমার এখানে কি বলেছে, ল্যাম্প দিয়ে কতটা তৈরি হচ্ছে আগে সেটা দেখে নিই। LT এর ভ্যালুটা বের করে নিই। LT কত হবে? দেখো, আমার এখানে বলেছে যে কটা ল্যাম্প আছে। এখানে আমার ল্যাম্প আছে তোমার 24 ল্যাম্পস, এবং প্রত্যেকটা ল্যাম্পের আউটপুট হচ্ছে 1600, মানে 24 ইন্টু 1600। তো এটা যদি করি, এটা করলে কত আসবে? 16 ইন্টু 24, মানে তোমার এটা আসবে 38400। এত লুমেন এমিট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, LR ওয়ার্কিং প্লেনেতে কত পৌঁছাচ্ছে সেটা কীভাবে বের করবো? LRটা হবে তোমার এরিয়া যেইটা আছে ইনটু আমার রুমেতে কতটা ইলুমিনেশন চাই বা ইলুমিনেশন দরকার, সেটা হচ্ছে 100 লুমেন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, পার মিটার স্কোয়ারে 100 লুমেন চাই। টোটাল মিটার স্কোয়ার কত বা টোটাল এরিয়াটা কত? 12 ইন্টু 16। তার মানে এটা কী হবে? 12 ইন্টু 16 ইন্টু 100। তো এটা কত আসবে? এটা তুমি যদি গুণ করো, এটা পেয়ে যাবে 19200 লুমেন। তো এরপর যদি এটাকে দুটোকে ডিভাইড করে দাও, মানে কত, কাকে ডিভাইড করবে? 19200কে আমি করব 38400 দিয়ে। তার মানে দেখো এটা হচ্ছে 2, মানে ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে 1/2, হাফ, মানে হচ্ছে 0.5 হবে তোমার অ্যান্সার। 0.5, মানে অপশান ডি তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা যদি অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হয়, একবার তোমরা পজ করে নিজেরা একবার অঙ্কটা ভেবে নিও। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাম্পস হ্যাজ দ্য শর্টেস্ট অর লেস লাইফ স্প্যান ইন ওয়ার্কিং আওয়ার। তার মানে কি বলছে যে কোন ল্যাম্পের সবথেকে কম আয়ু থাকে। কি কি? সোডিয়াম ভেপার ল্যাম্প, ফ্লুরোসেন্ট ল্যাম্প, মার্কারি ভেপার ল্যাম্প, ইনকান্ডেসেন্ট ল্যাম্প। অপশান ডি, ইনকান্ডেসেন্ট ল্যাম্প এর আয়ু সবথেকে কম থাকে। এর আয়ু মানে রেঞ্জ কত ঘন্টা পর্যন্ত চলতে পারে, এর রেঞ্জটা দেওয়া থাকে যে 750 থেকে 2000 আওয়ার, এত ঘন্টা চলতে পারে। ফ্লুরোসেন্ট ল্যাম্পের থাকে 24,000 থেকে 36,000 আওয়ার। ঠিক আছে, আর তোমার এলইডি থাকে হচ্ছে তোমার 35,000 থেকে 50,000 ঘন্টা। এগুলো হচ্ছে আওয়ার, এগুলো হচ্ছে লাইফ স্প্যান, ঘন্টা দিয়ে দেখানো হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাম্পস ডাজ নট সাফার ফ্রম স্ট্রোবোস্কোপিক এফেক্ট। অপশান কী কী আছে? ফ্লুরোসেন্ট ল্যাম্প, মার্কারি ভেপার ল্যাম্প, ইনকান্ডেসেন্ট ল্যাম্প, সোডিয়াম ভেপার ল্যাম্প। ঠিক আছে, তো কোন অপশানটা সঠিক হবে? ইনকান্ডেসেন্ট ল্যাম্প। আচ্ছা, স্ট্রোবোস্কোপিক এফেক্ট মানে কি? স্ট্রোবোস্কোপিক এফেক্ট মানে এটা একটা ফেনোমেনা, যেটাতে কি হয়, কোনো রানিং বা মুভিং আমরা যদি কোনো ইকুইপমেন্ট বা অবজেক্টকে দেখি,
আমাদের সেটা মনে হবে সেটা আস্তে আস্তে যাচ্ছে, মানে খুব স্লোলি অপারেট করছে বা মুভ করছে, বা দেখে মনে হবে যে এটা স্টেশনারি মানে দাঁড়িয়ে আছে। মানে ব্যাপারটা তোমরা হয়তো অনেকে সিনেমাতে বা টিভিতে দেখে থাকবে যে কোনো বাইক বা কোনো ফোর হুইলার যখন যায় তো যেই চাকাটা যেই স্পিডে ঘোরে আমরা কিন্তু চোখে দেখে ভাবি, বা সিনেমাতে কেন তোমরা রাস্তাতেও এমনি নর্মালি দেখতে পাবে যে চাকাটা দেখে মনে হয় আস্তে ঘুরছে, কিন্তু গাড়িটা কিন্তু আমার খুব স্পিডে যাচ্ছে। ঠিক আছে, এই যে এফেক্টটা এইটা হচ্ছে স্ট্রোবোস্কোপিক এফেক্ট। ওকে, এখানে এটা হয় কোন কারণের জন্য? দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ হয় না, মানে চাকাটা যেই ফ্রিকোয়েন্সিতে ঘুরছে আর আমরা যেই ফ্রিকোয়েন্সিতে এটাকে অবজার্ভ করছি দুটোর ফ্রিকোয়েন্সি মিসম্যাচ হয়। তো অত ডিটেলসে গিয়ে লাভ নেই। তো এখানে কি বলেছে, এখানে ল্যাম্পে তার সাথে তাহলে স্ট্রোবোস্কোপিক এফেক্টটা কীরকম ব্যাপার দেখবে। স্ট্রোবোস্কোপিক এফেক্ট ল্যাম্পে বলতে তোমরা যদি কোনো ফ্লুরোসেন্ট ল্যাম্প বা তোমরা যদি টিভির সামনে কোনো দিন মোবাইলের ক্যামেরা খোলো, দেখবে ওখানে একটা ক্যামেরা, যখন তুমি ক্যামেরাতে দেখবে যে একটা ঝিলঝিলে ভাব আসছে বা কাঁপছে একটা, মানে কি যেই ফ্রিকোয়েন্সিতে আমার লাইটটা রেডিয়েট হয়ে আসছে সেই ফ্রিকোয়েন্সিতে আমাদের মোবাইলটা ক্যাপচার করতে পারছে না, দুটো ফ্রিকোয়েন্সি মিসম্যাচ হচ্ছে না। বা এই স্ট্রোবোস্কোপিক এফেক্টের জন্যই আমরা, তোমরা যদি সিএফএল বা টিউব লাইট যেগুলো দেখো, যে দেখে মনে হয় হালকা ফ্লিকারিং হচ্ছে, তুমি যদি একভাবে তাকিয়ে থাকো দেখবে যে সিএফএল মানে তোমার টিউব লাইটটা ওয়ান টাইপ অফ ফ্লুরোসেন্ট ল্যাম্প, তো দেখবে যে হালকা ফ্লিকারিং হয়, মানে ফ্রিকোয়েন্সি তুমি যদি একবার তাকিয়ে থাকো, তো এই জিনিসটাকে বলে স্ট্রোবোস্কোপিক এফেক্ট। স্ট্রোবোস্কোপিক এফেক্ট মানে যেটা অরিজিনালি হচ্ছে আর আমরা যেটা দেখছি দুটোর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ওকে, সেটা কিন্তু ইনকান্ডেসেন্ট ল্যাম্পে আমরা এই স্ট্রোবোস্কোপিক এফেক্টটা দেখতে পাই না, বাকি এগুলোতে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ ডিপোজিটিং মেটাল অন এ কন্ডাক্টিং বেস ফর decoration purpose is known as electro-deposition, electrometallization, electrofacing, anodizing. অপশান বি electrometallization। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ওয়েল্ডিং ইজ ইউজ টু ফিক্স ব্রোকেন রেলওয়ে লাইনস। রেলওয়ে লাইন যদি ভেঙে যায় বা ব্রোকেন হয়ে যায় তো সেটাকে ফিক্সড করার জন্য আমরা কোন ওয়েল্ডিং ইউজ করি? অপশান ডি থার্মিট ওয়েল্ডিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং হিটিং এলিমেন্ট হ্যাজ দ্য লোয়েস্ট অপারেটিং টেম্পারেচার। আচ্ছা, এই যে মেটেরিয়ালসগুলো রয়েছে এই মেটেরিয়ালসগুলোর মধ্যে কোন মেটেরিয়ালসটার সবথেকে কম মেল্টিং পয়েন্ট আছে? ঠিক আছে, তো কী কী আছে? গ্রাফাইট, কান্থাল, ইউরেকা, নাইক্রোম। অপশান সি ইউরেকা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ইউরেকার মেল্টিং পয়েন্ট কত? ইউরেকার মেল্টিং পয়েন্ট থাকে তোমার 1221 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, সেখানে গ্রাফাইটের থাকে হচ্ছে তোমার 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। কান্থালের কত থাকে? কান্থালের থাকে 1425 ডিগ্রি সেন্টিগ্রেড। আর নাইক্রোমের কত থাকে? নাইক্রোমের থাকে 1400। নেক্সট কোশ্চেন, কী বলেছে? ফর ইনডোর লাইটিং দ্য রেশিও অফ স্পেস হাইট ইজ, অপশানে কী গেছে? 3:4, 5:6, 1:2, 2:3। অপশান সি 1:2। আচ্ছা, স্পেস হাইট রেশিও মানে কি? স্পেস হাইট রেশিও মানে হচ্ছে স্পেস বিটুইন লুমিনারিজ। ঠিক আছে, লিখে দিচ্ছি, স্পেস বিটুইন লুমিনারিজ। এটাকে এস দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, নিচেতে কী থাকে? ইটস রেশিও বিটুইন স্পেস বিটুইন লুমিনারিজ টু দেয়ার হাইট অ্যাবাভ দ্য ওয়ার্কিং প্লেন। এটাকে এইচ বা এইচ দিয়ে ডিনোট করে। ওকে, এটা জেনারেলি 1:2 থাকে। নেক্সট কোশ্চেন, কী আছে? লাক্স ইজ দ্য ইউনিট অফ হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটিস? লুমিয়েন্স, লুমিনাস ইন্টেন্সিটি, ইলুমিনেশন, লুমিনাস ফ্লাক্স। তো ইলুমিনেশনের ইউনিট হচ্ছে লাক্স। লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট কি? লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। লুমিয়েন্সের তোমার ইউনিট কি? এটা হচ্ছে ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার। আচ্ছা, লুমিনাস ফ্লাক্সের ইউনিট কি? লুমিনাস ফ্লাক্সের ইউনিট হচ্ছে লুমেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
দ্য স্পিড টাইম কার্ভ ফর দ্য আরবান সার্ভিস হ্যাজ নো। আচ্ছা, এটা ট্র্যাকশান থেকে এই কোশ্চেনটা দেওয়া আছে। বলছে আরবান এরিয়াতে যে ট্র্যাকশানের যে কার্ভটা হয়, তো তার মধ্যে কোন পয়েন্টটা বা কোন টাইমিংটা থাকে না, কি কোন পিরিয়ডটা থাকে না? কোস্টিং পিরিয়ড, ফ্রি রানিং পিরিয়ড, ব্রেকিং পিরিয়ড, অ্যাক্সেলারেশন পিরিয়ড। তো এখানে তোমার ফ্রি রানিং পিরিয়ডটা থাকে না। কীরকম কার্ভটা হয়? প্রথমে ট্রেন কীভাবে স্টার্ট হয়, ট্রেন একটা স্টেশন থেকে প্রথমে এরকমভাবে অ্যাক্সেলারেট করলো। যদি তোমার ডিস্টেন্সটা অনেক বেশি হয়, জেনারেলি কী হয়, আরবান মানে শহর এরিয়াতে ডিস্টেন্সটা কম হয় এক স্টেশন থেকে আরেকটা স্টেশনে। যদি আমরা একটু রুরালের দিকে যাই, তো সেখানে কী হয়, অ্যাক্সেলারেশন করার পর ট্রেনটা ফ্রি রানিং হয়, মানে কোনো অ্যাক্সেলারেট করে না, ট্রেনটা এরকম ফ্রি রানিং হবে। তারপরে কী হয়, তারপরে আস্তে আস্তে স্পিডটাকে কমানো হয়, এইটাকে বলে কোস্টিংয়ের পরে কী করা হয়, স্পিডটা কমে যাওয়ার পর যখন আবার পরের নেক্সট স্টেশনে থামবে, তখন এই পর থেকে ব্রেকিং অ্যাপ্লাই করা হয়। মানে এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এইটা হচ্ছে ফ্রি রানিং পিরিয়ড, এইটাকে বলে কোস্টিং। আর এই পার্টটার পর থেকে এটা হচ্ছে ব্রেকিং। তো আরবান এরিয়াতে এই ফ্রি রানিং পিরিয়ডটা থাকে না, যেহেতু দুটো স্টেশনের মানে মধ্যে গ্যাপটা খুব কম থাকে। প্রথমে অ্যাক্সেলারেট করার পরই তারপরেই স্পিডটাকে কমিয়ে দেওয়া হয়, তারপরে ব্রেক করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলা আছে? দ্য নমিনাল ভোল্টেজ ফর লেড অ্যাসিড সেল ইজ। অপশানে কী আছে? 24 ভোল্ট, 2 ভোল্ট, 1.4 ভোল্ট, 12 ভোল্ট। তো অপশান বি। ঠিক আছে, ছোটো ছোটো সেল থাকে। একটা আমরা যে ব্যাটারি থাকে দেখি, ব্যাটারির ভেতরে অনেক সেল থাকে। তো বিভিন্ন টাইপের বিভিন্ন মেটেরিয়ালসের সেল হয়। তার মধ্যে লিড অ্যাসিড একটা ফেমাস ব্যাটারির সেল, লিড অ্যাসিড সেল একটা ফেমাস সেল ব্যাটারির ক্ষেত্রে। তো এটার প্রত্যেকটা সেলের অ্যাকচুয়ালি ভোল্টেজটা থাকে, আমি যেটা জানি সেটা হচ্ছে 2.2 ভোল্ট। তো এখানে অপশান অনুযায়ী 2 ভোল্টটা হচ্ছে তোমার কাছাকাছি একটা অ্যান্সার, তো 2 ভোল্টটা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ইন আর্থিং সল্ট, চারকোল এটসেট্রা আর মিক্সড উইথ সয়েল টু। বলছে আমরা যখন কোনো দেখবে ডোমেস্টিকে বাড়িতে তোমরা যখন দেখেছো কোনো যখন আর্থিং করা হয়, রড দিয়ে একটা আর্থিং করি, তখন কী করা হয়, আমরা লবণ, কয়লা এগুলো সব মেশাই। কেন? অপশানে কী আছে? ইনক্রিজ দ্য পারমিয়াবিলিটি অফ দ্য সয়েল, ইনক্রিজ দ্য ইন্ডাকটিভ প্রপার্টি অফ দ্য সয়েল, ইনক্রিজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য সয়েল, ডিক্রিজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য সয়েল। তো কোন অপশানটা সঠিক হবে? অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ডিক্রিজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য সয়েল। কী হয়, আমরা এই সল্ট চারকোল ইউজ করলে যেই জায়গাটাতে আমরা আর্থিংটা করছি তার এফেক্টিভ এরিয়াটা বেড়ে যায়। ঠিক আছে, এরিয়াটা বেড়ে যাওয়া মানে রেজিস্ট্যান্সটা আমার কমে যাবে, কারণ রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু 1/a। এফেক্টিভ এরিয়াটা যদি আমার বেড়ে যায় তখন রেজিস্ট্যান্সটা কমে যাবে। ঠিক আছে, তো তাতে কী হবে, তাতে আমার যে যদি কোনো ফল্ট কারেন্ট কিছু তৈরি হয়, তো সেটা তাড়াতাড়ি আমার আর্থ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস বলি, যে আমরা পাইপ বা রড যেটা ইউজ করি সেটা মিনিমাম কত মিটার হতে হবে, মানে মিনিমাম ডিপে মিনিমাম 3.75 বা 5 মিটারের মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। রিস্ক অফ ব্রোকেন নিউট্রাল ইজ ম্যাক্সিমাম ইন ড্যাশ আর্থিং সিস্টেম। নিউট্রাল ভেঙে যাওয়ার রিস্ক সব থেকে কোন আর্থিং সিস্টেমে বেশি? অপশান কী কী আছে? টিটি, আইটি, টিএনএস, টিএনসি। তো অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, টিএনসি। তো এখানে অপশান অনুযায়ী টিএনসি যেটা রয়েছে মানে অপশান ডি এতে, এই সিস্টেমের নিউট্রালের ভেঙে যাওয়ার প্রবণতাটা সবথেকে বেশি। কী রয়েছে পরের কোশ্চেনে? আইডেন্টিফাই দ্য সিম্বল ফর সিগন্যাল ল্যাম্প ইন ইলেকট্রিক্যাল ড্রয়িং ফ্রম দ্য অপশান। এখানে অপশানগুলো একটু ভালো করে দেখো। বলছে চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সিগন্যাল ল্যাম্পকে রিপ্রেজেন্ট করছে? তো অপশান এ এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি যেটা আছে এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে ফিউজকে। আচ্ছা, এইটা রিপ্রেজেন্ট করছে বাজার বা ইলেকট্রিক বেল, বাজার বা বেল। ঠিক আছে, আর এইটা কি রিপ্রেজেন্ট করছে? এইটা রিপ্রেজেন্ট করছে হিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ড্যাশ মেনটেনেন্স ইজ রেগুলার পিরিয়ড প্ল্যান্ট মেনটেনেন্স হুইচ এলিমিনেটস ব্রেকডাউনস অ্যান্ড আউটেজ। আচ্ছা, অপশানে কী আছে? রুটিন, তারপরে আছে প্রিভেন্টিভ, তারপরে আছে কারেক্টিভ, তারপরে আছে অপারেশন। মানে রেগুলার বেসিসে আমরা যদি কোনো জিনিসকে মেনটেনেন্স করি,
তো কোন মেনটেনেন্স করি তাহলে সেই জিনিসটা ব্রেকডাউন বা আউটেজ হয়ে যাওয়ার রিস্কটা অনেকটা কমে যায়। ঠিক আছে, তো কোনটা হবে? অপশান বি, প্রিভেন্টিভ মেনটেনেন্স আমরা যদি করি তাহলে কোনো একটা সিস্টেমের ব্রেকডাউন হয়ে যাওয়া, আউটেজ হয়ে যাওয়ারটাও অনেকটা কমে যায় রিস্কটা। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের এই ভিডিওর শেষ কোশ্চেন। তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, কিন্তু আমি এখানে অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি একসাথে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করো, আর হ্যাঁ অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।